সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমরা শিখবে আমার কাছ থেকে সো দ্যাট, অর্থাৎ যেন বা যাতে। এটা একটা কমপ্লেক্সের ফর্ম। আমি তোমাদেরকে বিভিন্ন ফর্মের ভিতর দিয়ে শেখাচ্ছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলোর যে সেন্টেন্সগুলো তোমরা পেয়ে থাকো, সেই সেন্টেন্সগুলো বাংলা আকারে তোমরা শিখতেছো। আজকে শিখতেছো সেটা হচ্ছে সো দ্যাট, অর্থাৎ যেন বা যাতে। তো এর একটা গঠন আছে, চিরাচরিত একটা গঠন। প্রথমত প্রথম ক্লজটা টেন্স অনুযায়ী তোমরা বসাবে। টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট আকারে আমরা বসাবো, পাস্ট টেন্সের কথা। আর তারপরে দুই ক্লজের মাঝখানে ঠিক মিডিলে সো দ্যাট বসে। যেমন এখানে আমরা সো দ্যাটের পরে দেখো সাবজেক্ট দিয়ে ক্যান, কুড, মে, মাইট, তারপর ভি ওয়ান অবজেক্ট দিয়ে একটা ক্লজ তৈরি করতে হবে। পরিপূর্ণ একটা ক্লজ এর পাশে হচ্ছে, বাম পাশেও একটি, ডান পাশেও একটি, দুই পাশে দুটো ক্লজ দিয়ে সো দ্যাট দিয়ে বাক্য সম্পাদন করতে হয়। তো সেটাই তোমরা শিখতেছো। যে এখানে দেখো, তোমার সাথে দেখা করার জন্য তারা এখানে এসেছিল। এখানে কিন্তু যেন বা যাতে এরকম উল্লেখ নেই। তোমাকে মনে সেট করে নিতে হবে, ধরে নিতে হবে যে তারা এখানে এসেছিল যাতে, যাতে বা যেন তোমার সাথে দেখা করার, তারা হ্যাঁ, যাতে তারা তোমার সাথে দেখা করতে পারতো। তারা এখানে এসেছিল যেন তারা তোমার সাথে দেখা করতে পারতো। সেন্টেন্সটা এভাবে নিয়ে আসতে হবে। তো আমি একটা সেন্টেন্স একটু গঠন করে নিই, তারপরে তোমাদেরকে আরো বোঝাবো। তারা এখানে এসেছিল, এটা পাস্ট টেন্সের ব্যাপার। তাহলে দে কেম হিয়ার, এটা পাস্ট টেন্স আসলো, কেম। এই কারণে কিন্তু সো দ্যাটের পরে সো দ্যাট দাও, সূত্রের সো দ্যাট, যাতে বা যেন কি, এরপর আবারও সাবজেক্ট নিয়ে আসতে হবে। দেখো এবার ক্লাস শুরু হবে সাবজেক্ট দিয়ে, সো দ্যাট দে কুড দাও, কুড। যেহেতু ওপাশে তোমার এখানে কেম দিয়েছো, তাই এখানে কুড বা মাইট দিতে হবে, ক্যান না মেয়ে যেন না দিও। সো দ্যাট দে কুড, দেখা করা না, মিট, মিট তারা তোমাদের সাথে, তার ইউ, সো দ্যাট দে কুড মিট ইউ। পুরো ফিগারটা হচ্ছে দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল যেন বা যাতে, সো দ্যাট মানে যেন বা যাতে দে কুড মিট ইউ, যেন তারা তোমার সাথে দেখা করতে পারতো, তোমাদের সাথে দেখা করতে পারতো। এখানে কিন্তু একটা ব্যাপার, তুমি সো দ্যাট দিয়ে না করে সরাসরি অন্যভাবে ফর দিয়ে করতে পারতো, যে দে কেম হিয়ার ফর মিটিং ইউ, তোমাদের সাথে দেখা করার জন্য। দে কেম হিয়ার ফর মিটিং ইউ, অন্য টু দিয়েও নিয়ে আসতে পারতো, দে কেম হিয়ার টু মিট ইউ, উদ্দেশ্য অর্থাৎ ইনফিনিটিভ আকারে, টু মিট ইউ, দে কেম হিয়ার টু মিট ইউ, সেটাও হতো। কিন্তু আমাদের শিখতে হবে সো দ্যাট দিয়ে, কারণ কমপ্লিটিং সেন্টেন্স সো দ্যাট দিয়ে অ্যাভেলেবল সেন্টেন্স থাকে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় তোমরা সো দ্যাটের বাক্য পাই, সো দ্যাটটাই আমাদের মেইন লক্ষ্য আর কি শেখার। তো অন্যভাবে করা যায়, সে ভাগগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিই। উইথ এ ভিউ টু দিয়ে করতে, তোমরা একটা ফ্রেজ জানো, উইথ এ ভিউ টু, জন্য বা উদ্দেশ্যে। কিভাবে? দে কেম হিয়ার উইথ এ ভিউ টু মিটিং ইউ, উইথ এ ভিউ টু পর আইএনজি যোগ করতে হয়, এটা একটা গ্রামার। তো মিটিং দিতে হবে, তখন উইথ এ ভিউ টু মিটিং ইউ। ইন অর্ডার টু দিয়েও করতে পারতে, যে দে কেম হিয়ার ইন অর্ডার টু মিট ইউ। অল আর কারেক্ট। যতগুলো সেন্টেন্স আমি বললাম, এই যে ফর দিয়ে, টু দিয়ে, উইথ এ ভিউ টু দিয়ে, ইন অর্ডার টু দিয়ে, সবগুলো কারেক্ট। কিন্তু তোমার শিখতে হবে সো দ্যাট দিয়ে, কারণ সো দ্যাট দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স থাকা খুব স্বাভাবিক। সো দ্যাট এর একটা তোমার লিঙ্কিং ওয়ার্ড কানেক্টরস হিসাবে থাকাও স্বাভাবিক। যে পাশে ক্যান, কুড থাকবে, এ পাশে তোমার একটা টেন্স থাকবে, তাহলে মাঝখানে কোন কানেক্টরটা, কোন লিঙ্কিং ওয়ার্ডটা দিলে হয়। সো দ্যাটটাও খুব এসেনশিয়াল একটা অংশ শেখার, সেটাই তোমরা শিখতে পারো। খেয়াল করো পরেরটা, বিষয়টি উপস্থাপন করার জন্য আমরা একটি সাধারণ সভা ডেকেছিলাম। আমরা একটি সাধারণ সভা ডেকেছিলাম যাতে আমরা বিষয়টি উপস্থাপন করতে পারতাম। সেন্সটা এভাবে তোমাকে সেট করে নিতে হবে মনের ভিতরে, ওইভাবে সাজিয়ে দেওয়া থাকবে না, শুধু জন্য কথা রয়েছে। প্রত্যেকটা দেখো জন্য আছে, এই একটা জন্য, এই একটা জন্য, জন্য জন্য জন্য, কিন্তু তোমাকে সাজাই নিতে হবে যে আমি সো দ্যাট প্রয়োগ করবো, এই বাক্যে সো দ্যাট প্রয়োগ করে কিভাবে একটা কমপ্লেক্স আমি তৈরি করবো। তো আমি কিভাবে বললাম দেখো, আমরা একটি সাধারণ সভা ডেকেছিলাম যাতে বা যেন আমরা বিষয়টি উপস্থাপন করতে পারতাম। ঠিক এটা, তারা তুমি তো দেখা সাজাতে পারছো না। তো পরের টুকু আগে লিখে নাও, আমরা একটি সাধারণ সভা ডেকেছিলাম, যে উই কল্ড এ জেনারেল মিটিং, জেনারেল মিটিং, উই কল্ড এ জেনারেল মিটিং, আমরা একটি সাধারণ সভা ডেকেছিলাম, এটুকু হলো। এবার সো দ্যাট দিয়ে, যাতে বা যেন, সো দ্যাট, আবারও সাবজেক্ট নিয়ে আসতে হবে উই, কারণ
সাবজেক্ট নির্বাচন করতে হলে তোমাকে প্রথম সাবজেক্টের দিকে তাকাতে, এখানে দিয়ে রয়েছে ওখানে দিয়ে দিয়েছো, এখানে ওই রয়েছে ওখানে ওই হবে। দেখ, আমরা একটা সাধারণ সভা ডেকেছিলাম যাতে আমরা বিষয়টি উপস্থাপন করতে পারতাম, সো দ্যাট উই কুড উপস্থাপন করা, রিপ্রেজেন্ট কি বিষয়টি, দি সাবজেক্ট, so that we could represent the subject। পুরো গঠনের সাথে মিলাই নাও, টেন্স অনুযায়ী প্রথম ক্লজ এ পর্যন্ত, যে উই কল্ড এ জেনারেল মিটিং, আমরা একটা সাধারণ সভা আহ্বান করেছিলাম, দেখেছিলাম। এরপরে তোমার সে সূত্রে so that প্রয়োগ করেছো, যাতে বা যেন আমরা একটা এই বিষয়টা উপস্থাপন করতে পারতাম, যেন আমরা বিষয়টা উপস্থাপন করতে পারতাম, so that we could represent the subject, the matter, the fact। ওকে, ভালো করে খেয়াল করতে হবে। একটু পরে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যাব। এই সো দ্যাট এর পরের অংশ কিভাবে তৈরি করতে হচ্ছে, টেন্স অনুযায়ী এবং ক্যান, কুড, মে, মাইট দিয়ে তৈরি করতে হচ্ছে। সাবজেক্ট দিয়ে দাও, এই যে এখানে দিয়ে দিয়েছো, এখানে উইথ আসছে, পরের গুলো খেয়াল করো, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাকসেপ্ট বই কেনার জন্য, এটা কিন্তু তোমরা অন্যভাবে করতে পারছো, সরি না বুঝাই চলে আসলাম। তো এই যে উই কল্ড এ জেনারেল মিটিং, আমরা একটা সাধারণ সভার আয়োজন করেছিলাম, with a view to representing the subject, with a view to দিয়ে করতে পারতে, শুধু টু দিয়ে, to represent the subject, for দিয়ে করতে পারতে, for representing the subject, সবগুলো হতো, সবগুলো কারেক্ট, কিন্তু তোমার শিখতে হচ্ছে so that দিয়ে আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স শিখতেছি। এই সেন্টেন্সগুলোর ভিতর দিয়ে so that প্রয়োগ করতে হবে কিভাবে, so that এর পরে দিয়ে একটা ক্লজ তৈরি করে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে হবে, সেই শিক্ষাটা আজকে তোমরা গ্রহণ করতেছো। এবং এই so that একটা লিঙ্কিং ওয়ার্ড, একটা কানেক্টর, সেটাও পাশাপাশি বুঝে রাখো, যে আগে একটা ক্লজ থাকবে, মাঝখানে মধ্যে ফাঁকা থাকে, পরে ক্যান, কুড, মে, মাইট দিয়ে একটা ক্লজ তৈরি করা থাকে, তোমার সাথে so that হয় যেন বা যাতে। অ্যাকসেপ্ট বই কেনার জন্য, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম যাতে আমি এক সেট বই কিনতে পারতাম, অথবা আমি লাইব্রেরিতে গিয়েছিলাম যেন আমি এক সেট বই কিনে নিয়ে আসতে পারতাম। এভাবে করে তোমার ওই so that টা সাজিয়ে নিতে হবে মনের ভিতরে, so that প্রয়োগ করার জন্য। তো আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, এটুকু আগে সাজাও, যে I went to the library, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম। এবার নিয়ে আসে সেই so that, যেটা শিখতেছ আজকের মধ্যমণি, so that কি, যাতে আমি এক সেট বই কিনতে পারতাম, so that I could, দাও could, might দিলেই হচ্ছে এখানে, so that I could buy, buy a set of books, যাতে আমি এক সেট বই কিনে নিয়ে আসতে পারতাম, এক সেট বই কিনতে পারতাম। তুমি অন্যভাবে করতে পারতে, টু দিয়ে, ফর দিয়ে করি আগে, I went to the library for buying a set of books, I went to the library to buy a set of books, টুর পরে প্রেজেন্ট ফর্ম হবে, ইনফিনিটিভ হয় সেটা, to buy a set of books। তুমি দিতে পারতে I went to the library with a view to buying a set of books, in order to buy a set of books, এভাবে করে সবগুলো কারেক্ট। তবে so that দিয়ে আজকে শিখতেছি, so that এর কমপ্লিটিং সেন্টেন্স করব, so that একটা লিঙ্কিং ওয়ার্ড, এটাই আমরা শিখতেছি। কেমন করো, সরি। ছাত্ররা অতিরিক্ত শেখার জন্য শিক্ষকদের বাসায় যায়, তো ছাত্ররা শিক্ষকদের বাসায় যায় যেন তারা অতিরিক্ত শিখতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে তারা অতিরিক্ত শিখতে পারে, এটুকু আগে নিয়ে আসতে হবে। ছাত্ররা শিক্ষকদের বাসায় যায়, স্টুডেন্টস গো না, এখানে আমরা অংশগ্রহণ করা দেবো, স্টুডেন্টস অ্যাটেন্ড দাও, ATTEND, স্টুডেন্টস অ্যাটেন্ড টিচার্স হাউস, TEACHERS দিয়ে অ্যাপোস্ট্রফি দিতে হবে, শিক্ষকদের টিচার্স হাউস। এই গ্রামারটা আমি আগেই শিখিয়েছি তোমাদের। এই যে টিচার্স হাউস কেন দিলে, অ্যাপোস্ট্রফি উপরে কেন হচ্ছে, একজন শিক্ষকের কথা বলা হয়নি, শিক্ষকদের, বাংলাদেশে যত শিক্ষক আছে সব শিক্ষকদের বাসায় ছাত্ররা দিয়ে থাকে শিক্ষা গ্রহণ করার জন্য, প্রাইভেট পড়ার জন্য। তো টিচার্স হাউস হবে, শিক্ষকদের বাসায় দিয়ে থাকে, অংশগ্রহণ করে থাকে, কি জন্য, সো দ্যাট, যাতে করে তারা অতিরিক্ত, এখানে সাবজেক্ট প্রোনাউন হিসাবে দিয়ে আসতো, দেখো এটা একটা ভালো জিনিস, এর আগে এভাবে আসেনি, এই স্টুডেন্টস এর কারণে ওখানে দিয়ে হয়েছে,
এটাই লাগবে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে গিয়ে তোমার। তো এখানে সো দ্যাট দে, তারপরে নিয়ে আসতে হবে সো দ্যাট দে, সো দ্যাট দে, এরপরে নিয়ে আসো তুমি মেইন ভার্ব, কি সেটা মেইন ভার্ব নিয়ে আসো। সো দ্যাট দে শেখার দাও, সো দ্যাট দে ক্যান লার্ন দাও, ক্যান লার্ন, লার্ন মোর, সো দ্যাট দে ক্যান লার্ন মোর। দারুণ একটা সেন্টেন্স। স্টুডেন্টস অ্যাটেন্ড টিচার্স হাউস সো দ্যাট দে ক্যান লার্ন মোর, পুরো ফিগারটা এটা হয়েছে। খুব সুন্দর কথা, সো দ্যাট রয়েছে এখানে মধ্যমণি হিসাবে, মাঝখানে মিডিলেই রয়েছে তোমার, দুই পাশে দুটো ক্লজ আছে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের বাসায় অংশগ্রহণ করে যাতে বা যেন তারা অতিরিক্ত শিখতে পারে, দে ক্যান লার্ন মোর। ফর লার্নিং মোর, টু লার্ন মোর, উইথ এ ভিউ টু লার্নিং মোর, এভরিথিং, এভরিথিং ইজ কারেক্ট, অল আর কারেক্ট এখানে। তো এইভাবে করে আমরা সো দ্যাট দিয়ে বাক্যগুলো শিখে নিলাম। সো দ্যাট কমপ্লিটিং, সো দ্যাটের পরের অংশ কমপ্লিটিং সেন্টেন্সও আসতে পারে, আবার সো দ্যাট লিঙ্কিং ওয়ার্ড কানেক্টর সেটাও ফাঁকা থাকতে পারে, তোমরা বুঝতে রাখো এটা। তো এখন আসলে এইটা তো আমাদের চাওয়া না, ট্রান্সলেশন আকারে আদেও আসে না, আমি সবসময় বলে থাকি আমাদের আসে যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ যেভাবে, সেটা সেই ভাবটা আমি এখন তোমাদের বোঝাবো, একটু লক্ষ্য করো। ফিল ইন দি, আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ভিতর দিয়ে শিখবো আজকে। কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে গিয়ে তোমাকে নিয়ে আসতে হবে যেটা, যে নিয়মগুলো মনের থেকে নিয়ে আসতে হবে সেটা আমরা লিখি। স্টুডেন্টস গো টু ইউনিভার্সিটি, স্টুডেন্টস গো টু ইউনিভার্সিটি, স্টুডেন্টস গো টু ইউনিভার্সিটি সো দ্যাট, এটুকু বলেই তোমাকে উল্লেখ করেই দিয়েছে সো দ্যাট। এখানে কি কি দিতে পারো তুমি খেয়াল করো। স্টুডেন্টস গো টু ইউনিভার্সিটি সো দ্যাট, ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে যায় যাতে বা যেন, এভাবেই থেমে যাওয়া হয়েছে। তোমাকে পূরণ করতে বলা হয়েছে, পরটুকু কি দিয়ে পূরণ করতে পারো। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে যায় যাতে, এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে তারা, স্টুডেন্টস থেকে তারা নিয়ে আসতে হবে, সো দ্যাট দে ক্যান দাও, কারণ ক্যান কুড মে মাইট এটা নিয়ে আসতেই হবে সো দ্যাটের পরে, সো দ্যাট দে ক্যান, so that they can obtain, so that they can obtain the highest degree, the highest, H-I-G-H-E-S-T, highest superlative form, highest degree, যেন তারা তাদের সর্বোচ্চ ডিগ্রিটা অর্জন করে আসতে পারে। এটাই হচ্ছে চাওয়া ছিল আমাদের। সো দ্যাটের পরে আমার ছাত্রছাত্রীরা দেখুন যে তারা সাবজেক্ট দিয়ে ক্যান কুড মে মাইটের একটা মডেল নিয়ে এসে, তারপর মেইন ভার্বের বেস ফর্মটা দিয়ে, অর্থাৎ ক্যানের পরে বা মাইটের পরে বা কুডের পরে প্রেজেন্ট ফর্ম হয় সেটা নিয়ে এসে তারপর অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারে কি না। তো পেরেছো। স্টুডেন্টস গো টু ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে যায় যাতে বা যেন তারা পারে অর্জন করতে সর্বোচ্চ ডিগ্রি, যেন তারা সর্বোচ্চ ডিগ্রিটা অর্জন করতে পারে। ওকে, পরের সেন্টেন্সটা দেখো কিভাবে নিয়ে আসছি আমি। মাই গ্র্যান্ডমাদার টুক এ লট অফ মেডিসিন, my grandmother took, অনেক ঔষধ সেবন করেছিলেন, took a lot of medicine, অনেক প্রকারের ওষুধপত্র আমার দাদি সেবন করেছিলেন যাতে করে ডট ডট ডট, কে নিয়ে আসতে পারো ভাবো। আমার দাদি অনেক ঔষধ সেবন করেছিলেন, বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেছিলেন যাতে করে তিনি কি সুস্থ হতে পারতেন। সো দ্যাট এরপর শি নিয়ে আসতে হবে, সো দ্যাট শি নিয়ে আসবো কারণ মাই গ্র্যান্ডমাদার এটা একটা কি স্ত্রীলিঙ্গ বলে আমরা এখানে শি নিয়ে আসলাম। যদি কোনো ছেলে হতো তাহলে হি নিয়ে আসতাম, তো এটা একটা প্রোনাউন সেটিং এর ব্যাপার। সো দ্যাট শি, তারপর তুমি আসো যাতে তিনি সুস্থ হতে পারতেন, সো দ্যাট শি মাইট, ওষুধ খেলেই যে সুস্থ হওয়া যায় তা না, এটা সম্ভব নয়, জন্য সে মাইট নিয়ে আসতে কোড দিও না তাই। সো দ্যাট শি মাইট কাম রাউন্ড, সো দ্যাট শি মাইট কাম রাউন্ড। আমার দাদি অনেক ঔষধ সেবন করেছিলেন যাতে তিনি সুস্থ হতে পারতেন, সো দ্যাট শি মাইট কাম রাউন্ড।
লাস্ট আরো একটা সেন্টেন্স আমরা বলছি, দি বয় ইজ ওয়ার্কিং হার্ড। দি বয় ইজ ওয়ার্কিং হার্ড। ছেলেটা কঠোর পরিশ্রম করিতেছে। সো দ্যাট এটা মুছে দিলাম উপরে। এটা দি বয় ইজ ওয়ার্কিং হার্ড, ছেলেটা কঠোর পরিশ্রম করিতেছে যাতে বা যেন কি, যাতে বা যেন সে ভালো ফলাফল করতে পারে। দি বয় ইজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট সে যেন সে তার জীবনটা পরিবর্তন করতে পারে। ছেলেটা কঠোর পরিশ্রম করতেছে যেন সে A+ পেতে পারে। এটাই দিই আমরা পড়াশোনার ব্যাপার। সো দ্যাট হি নিয়ে আসতে হবে, এখানে প্রোনাউন সেট করতে হবে। তোমার আগেই বলেছি এই সাবজেক্টটা থেকেই প্রোনাউন সেট করতে হবে। এখানে যেহেতু ছেলে তাই হি নিয়ে আসলাম, উপরটা যেহেতু মাই গ্র্যান্ডমাদার তাই তুমি ওখানে সি নিয়ে এসছো, এটা স্টুডেন্টস তাই এর প্লুরাল আকারে দে নিয়ে আসছো ওখানে সাবজেক্ট প্রোনাউন হিসাবে। দে, সি এটা নিয়ে আসছে হি। তো এগুলো করে নির্বাচন করতে হবে সাবজেক্ট দেখে। হি তাহলে এটা নিয়ে আসছে যে হি মে, ক্যান মে দিতে হবে। এখানে মে ক্যান দিলে তো নিশ্চিত হয়ে যায়। আর যে ছেলেটা কঠোর পরিশ্রম করছে যাতে সে A+ পেতে পারে, সো দ্যাট হি মে গেট A+, আর কিছু না, এভাবে দিলেই ওকে। সো দ্যাট হি মে গেট A+, সুন্দর একটা সেন্টেন্স। ছেলেটা কঠোর পরিশ্রম করিতেছে যাতে বা যেন সে A+ পেতে পারে। তো এখানে A+ পাওয়ার সম্ভাবনা আমি আগেই বলেছি ক্যান কেন দেওয়া যাবে না, ক্যান দিতে হয় নিশ্চিত গুণ ক্ষমতা সেরকম ক্ষেত্রে। তো এটা আমরা ক্যান দিতে পারতেছি না, কারণ এটা অনিশ্চয়তা। A+ নাও পেতে পারে, হয়তো A গ্রেডে আসতে পারে সেই রেজাল্টটা। তো এই কারণে সম্ভাবনা বলে আমরা মে দিয়ে শেষ করবো এটা। আমরা কিছু জন্য ক্যানটা না দিয়ে দিই। এটা আমি প্রথম দিকে ক্লাস ক্যান করবো, কোথায় ক্যান হবে মে হবে সেটা আমি সেখানে বুঝিয়েছি। ছাত্ররা এইভাবে করে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করবো সো দ্যাট এর নিয়মে। আজকে সো দ্যাট এর নিয়মটা তোমরা শিখলে আগামী দিনে আমি তোমাদেরকে অন্য আরেকটা নিয়ম শেখাবো, সেটা অত্যন্ত প্রয়োজনীয় নিয়ম, সেটা তোমরা সেজন্য অপেক্ষায় থাকো। আর তোমরা আমার সাবস্ক্রাইব বাড়াও, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তোমাদের কাছে আমার পাওয়া, আমার চাওয়া, আমার দাবি। তো তোমরা সেভাবে করে চেষ্টা করো শেখার জন্য, আমার সাথে থাকা। ইনশাআল্লাহ তোমরা একদিন সমস্ত গ্রামার সহজে বুঝতে পারবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। মনে হয় আসসালামু আলাইকুম।